ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে। হতেই পারে এই ফিলিংসটা তো আসলে আটকে রাখা যায় না, তাই না? মাঝে মাঝে আটকে রাখতে হয়। কিন্তু বললাম দোষটা আমার শুরু থেকে আসলে দুইজনের মধ্যে একটা করা দরকার ছিল, যেটা আমি করি নাই বা বোঝা উচিত ছিল শুরুতেই। তাইলে হয়তো বা তুই আজকে এইভাবে আমরা কি বিচার করতে বসছি? কাঠ করে দাঁড়াইছি, এখানে প্রমাণ হবে কার দোষ বেশি কার দোষ কম। মাই লর্ড, ছেলেটা অনেক বড় ভুল করে ফেলছে, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। ওর থেকে 3 বছরের বড় একটা মেয়েকে ভালোবেসে ফেলছে, ওর ভালোবাসার মানুষটাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিন, ও আপনা আপনি মারা যাবে, তাই না? তুই বুঝতেছিস না বোধহয় না আমি তোকে কি বলতে যাচ্ছি। দেখ, তুই একটা ভুল করতে যাচ্ছিস, আর আমি কখনো চাইবো না তুই কখনো কোনো ভুল ডিসিশন নিস। আর তুই এখন ম্যাচিওর না, ডিসিশনটা ইম্যাচিওর। আমি কোনো ভুল ডিসিশন নিচ্ছি না। পৃথিবীতে কেউ কখনো কোনো সিনিয়রের সাথে প্রেম করে নাই, সিনিয়র জুনিয়র কখনো ভালোবাসে নাই, সিনিয়র জুনিয়রের বিয়ে হয় নাই। আমি যদি ভালোবাসি তাহলে আমার দোষটা কোথায়? আমি যে ভালোবাসি এটা কি অপরাধ? একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে এটা কি অপরাধ? না, ভালোবাসার দোষ না, অসম্ভব ভালোবাসার স্বপ্ন দেখাটা। শোন, আমি তোকে একটা কথা বলি, মানুষ যখন প্রেমে পড়ে না, মাথায় এত কিছু কাজ করে না, বুঝছিস? সারাক্ষণ শুধু সামনের মানুষটা চোখের সামনে থাকে। আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন, তোর হাইট কত, তোর বয়স কত, তুই কি করিস, ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা, জিনিসটা যায় কিনা। তুই কি আমাকে ভালোবাসিস? পরাগ, আমি তোকে কি বোঝাচ্ছি তুই না। তুই কি আমাকে ভালোবাসিস? একবার বল তুই আমাকে ভালোবাসিস। আমি না পুরো সোসাইটি চেঞ্জ করে দিব, প্রত্যেকটা মানুষের থট চেঞ্জ করে দিব। জাস্ট একবার বল তুই আমাকে ভালোবাসিস? না।